গুড মর্নিং, নতুন একটা ব্লগে আবার উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, আশা করি সকলেই ভালো আছেন। আর ঠান্ডা তো বেশ দারুণ চলছে, যদিও বেশ কিছুদিন থাকবে ঠান্ডা এখনও। আর এই ঠান্ডাটাকে যতটা পারা যায় উপভোগ করে নেওয়া যায়, আমার তো ভীষণ পছন্দের আর কি। যাই হোক, যতদিন ঠান্ডা থাকে থাকুক, আর আমরা সেটাকে এনজয় করব। আর সব থেকে বড় কথা, আজকে হলো 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই ব্যাপারে আর কিছু না বলাই ভালো, এতটুকুই থাক। তার সাথে আরেকজনের জন্মদিন, সেটা হলো লাইফ পার্টনার। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড, আমার স্ত্রী, মাম্মামের মা, এক কথায় সে সব। তো তারা যে জন্মদিন, যদিও রাত্রিবেলা তাকে উইশ করা হয়ে গেছে এবং কেক কাটিংও হয়েছে, যদিও ওটা সারপ্রাইজ ছিল, সে জানতো না আর কি, সেই জন্য। তো সব কিছু মিলিয়ে রাত্রিবেলাটা বেশ ভালো কেটেছে। আজকে সারাদিনটা আশা করি ভালো কাটবে। এই আমাদের আজকে বার্থডে গার্ল। হ্যাঁ, বার্থডে গার্ল, ভীষণ হাসিতেই বোঝা যাচ্ছে একদম আজকে একটা দারুণ দিন। এক তো স্বামী বিবেকানন্দের জন্মদিন, তারপরে আবার আজকে ম্যাডামেরও জন্মদিন। মাম্মাম, তুমি উইশ করেছো রাত্রিবেলা? মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সেখানে মাম্মামকে তুলে নিয়ে তারপর একসাথে কেক কাটিং হয়েছে। দারুণ ব্যাপার, রাত্রিটা দারুণ কেটেছে আর কি, সেই জন্য। আর এটা সবার জীবনে একটা দারুণ একটা দিন। এখন কি হচ্ছে? হ্যাপি বার্থডে বলেছো কালকে হাততালি দিয়ে? ওরে বাবা! মাম্মাম এখন ব্রেকফাস্ট চলছে, তার সাথে চলছে পছন্দের ব্লগ ইনসাইড আউট। হ্যাঁ, এটা ম্যাডামের খুব পছন্দের, এটা ডেলি দেখবেই আর কি। তো এটা চলতে থাকুক, আর মাম্মামের ব্রেকফাস্ট হোক, তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিচ্ছি আমাদের সারাদিনের প্ল্যানিং কী আছে। যদিও এখন কোনো প্ল্যানিং নেই, তো আমরা চেষ্টা করছি আজকে সারা দিনটাকে খুব ভালোভাবে এনজয় করার। হ্যাঁ, কার সাথে কথা বলছো? হ্যাঁ, ওরে বাবা, এটা কি কথা হচ্ছে? হ্যাঁ, এও শিখে গেছে কি করে ফোন ধরতে হয়। হ্যাঁ, মানে ওই অল্প কদিনের মধ্যে শিখে গেছে কি করে। ও দাদার সাথে কথা বলছো? নাও বোঝো অবস্থা, দেখেছো? হয়েছে? কি বলছে দাদা? কি বলছে দাদা? কি বলছে? তোমাকে ডাকছে? দাদা ডাকছে? কথা বলো, কথা বলো। হ্যাঁ, কথা বলো। এই চলতে থাকবে মাম্মামের এখন। হ্যাঁ, ফোনটাকে নিয়ে এমন করবে, সেই জন্য মাম্মামের ফোনে কথাবার্তা চলুক। আর মাম্মামের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্ট। আজকে বার্থডে গার্লের স্পেশাল আজকে ব্রেকফাস্ট, তো মোটামুটি রেডি হই। আজকে আমাদের রয়েছে, সেটা হলো গিয়ে অসীম মোদক। আমাদের এখানে একটু মিষ্টির দোকান খুব ভালো। অসীম মোদকের গরম গরম কচুরির সঙ্গে সবজি যেটা দিয়েছে। তো ম্যাডাম আজকে ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে ম্যাডামকে ছুটি দেওয়া হয়েছে, আজকে কোনো রকম কিছু রান্নাবান্না হবে না। ম্যাডাম শুধু আজকের দিনটাকে ফুলভাবে এনজয় করুক আজকে। মাম্মাম ব্যাস চলে এসছে, সব টেস্ট করতে হবে। গরম কিন্তু ফুদি দাও। হ্যাঁ, যে ফুদি দিচ্ছে আমার, মানে ভাবা যায়। ঝাল 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 ফুদা 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 ফুদা। ঝাল লেগেছে। ওরে বাবারি। এই করবে আর কি, নিজের খাবার বাদ দিয়ে বড়দের খাবার খাবে। জল খাও। ঝাল লেগেছে। ঝাল লেগেছে। আরে বাপরে বাপ। একটু খাবে তবু বন্ধ হবে না আর কি। যাই হোক, ম্যাডামের ব্রেকফাস্ট চলুক খুব তাড়াতাড়ি, তারপর দেখছি আমরা কি করি আজকে সারাদিনটাকে। একদম এখনো কোনো প্ল্যানিং নেই। আপনার কিছু প্ল্যানিং? আমার তো কোনো, পুরো মাথা ব্ল্যাঙ্ক। এই ঠান্ডা ওয়েদারে ঠিক আছে, চলুক পরপর। এই একজন খাচ্ছে, আর ঝাল লাগছে। এখন বাজে ঘড়িতে কটা বাজে মামা? 1:20। হ্যাঁ, অলমোস্ট আমাদের স্নান টান হয়ে গেছে এবং মাম্মামেরও স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের লাস্টে যেটা ঠিক করা হলো, এখন আমরা এই কম সময়ের মধ্যে এখন যাব। আমরা কোথায় যাব? হ্যাঁ, তুমি বলবে। এখন আমরা যাব বেলুড় মঠে। তো কাছাকাছি বেলুড় মঠ আছে, আমরা ওখানে ঘুরতে যাচ্ছি। সঙ্গে কি হয়েছে? কে যাবে? ঘন্টু দাদা যাবে তো সঙ্গে? আসছে তো ঘন্টু দাদা। হ্যাঁ, বোনেরা আসছে, ওরা 3 জন এবং আমরা 3 জন বেরোনোর প্ল্যানিং আছে। তো মাম্মামের লাঞ্চ হয়ে গেছে, আমরা লাঞ্চ টাঞ্চ করে কমপ্লিট করে জাস্ট খুব শীঘ্রই বেরিয়ে পড়ো। কী হয়েছে? কথা বলো। হ্যাঁ, কথা বলো। তুমি কথা বলো। কথা বলো। এখন বেজে গেছে 2:30। আমাদের লাঞ্চ টাঞ্চ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আমরা যাব বেলুড় মঠে। তো ওদিক থেকে বোনরাও আসছে, তো ওরা আসলে আমরা বেরোবো। তো ওরা এখনও এসে পৌঁছায়নি, তো ওদেরকে এখন ফোন করতে হবে কখন আসবে ওরা। তোমাদেরকে দেখাই মামামের ড্রেস আপটা। এই হচ্ছে মাম্মাম, পুরো ফুল রেডি হয়ে চশমা ফশমা পরে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে
ও মাম, তুমি কোথায় যাবে? ওইদিকে? ওই দেখাচ্ছে ওইদিকে যাবে। চলে এসেছে আমাদের বন্ধুরা, চলে এসেছে। চলো 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 চলো, আমাদের সবাই রেডি, এবার আমরা বেরোবো। ওখানে বোন চলে এসেছে আর আমাদের মামা গেছে ওদেরকে রিসিভ করতে আর কি। তার সময় নষ্ট করে লাভ নেই, অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। চলো। যেহেতু ছুটির দিন, তার জন্য কিন্তু রাস্তাঘাট যথেষ্টই ফাঁকা রয়েছে। আমরা যথারীতি অটো ধরলাম, একটা অটোতেই আমাদের হয়ে গেল সবার। অটো ধরে প্রথমে ডানলপ যাব, ওখান থেকে আবার অটো ধরে বালিখাল ভায়া হয়ে ওখান থেকে পৌঁছে যাব ঠিক বেলুড় মঠে। আর এই যাতায়াতের পথে এই অপরূপ দৃশ্য মানে সত্যি মনটা কাড়ে। প্রকৃতি যে এত সুন্দর সেটা নিজে চোখে না দেখলে কিন্তু কখনই বিশ্বাস করা যায় না। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু যথারীতি পৌঁছে গেলাম সেই বেলুড় মঠে। এখনও রাস্তায় প্রচুর লোকের সমাগম, যেহেতু দিনটি 12ই জানুয়ারি। হ্যাঁ, আজকের দিনটি 1984 সালে ভারত সরকার সর্বপ্রথম জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। 161তম জন্মবার্ষিকী স্বামীজির। তার জন্যে প্রচণ্ড ভিড় রয়েছে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, দুধারে প্রচুর লোক আসছে যাচ্ছে, সকাল থেকে তার একটা আনাগোনা ছিলই। আমরাও ধীরে ধীরে এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে, বেলুড় মঠের দিকে। ভীষণ খুশি। হ্যাঁ, ঘরের বাইরে বেরোলে পরে অবশ্যই মনটা যেন একটা খুশিতে ভরে ওঠে। সবাই মিলে এগিয়ে চললাম। দুদিকের এত সুন্দর সুন্দর দোকান, ছোটদের খেলনার দোকান, বড়দের সাজার জিনিসের দোকান, সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। যার উদ্দেশ্যে আমাদের যাওয়া সেই সম্বন্ধে যদি না বলি তাহলে অনেকটাই কম হয়ে যায়। বেলুড় মঠ। এই বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলের হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্য স্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরের রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণ কেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, মুসলিম, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়। বেলুড় মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের মন্দির, বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী সমাধির পীঠস্থান রয়েছে। পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম, অনেক কিছুই আপনি যদি একটা সময় করে নিয়ে আসেন তবে কিন্তু দেখা যায়। আজই যদিও সম্ভব হয়নি আমাদের পুরোটা ঘুরে দেখা, আমরা যদিও অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, তাতে সম্পূর্ণ দেখা কিন্তু সম্ভব নয়। আজকে এমনিতেই প্রচণ্ড ভিড়, তার মধ্যে থেকে যতটুকু সম্ভব একটু ঘুরে ঘুরে দেখা। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগত দর্শক ও পুণ্যার্থীদের দর্শনের নিমিত্ত মঠ ও মন্দিরের দ্বার খোলা রাখা হয়। দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে আসে। এছাড়া এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময় আপনি যদি টিকিট কেটে নেন তবে কিন্তু আপনি অবশ্যই ভোগ পাবেন।
মেন গেট থেকে আমরা সোজা এগিয়ে চলেছি সামনের দিকে। যদিও প্রচুর লোকের সমাগম, সেই ভিড় কাটিয়েও কিন্তু যেতে কোনো রকমই অসুবিধা নেই। যতই সামনে যাচ্ছি ততই কিন্তু একটা আলাদা একটা শান্তি অনুভব করছি। এই শান্তি বিশ্লেষণ করা যায় না। এটি একটি এমন একটি জায়গা, আর সামনেটা কত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, এতটাই সুন্দর যে বলার কিছু ভাষা থাকে না। শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দির হল বেলুড় মঠ প্রাঙ্গণে অবস্থিত একটি জাদুঘর। এই জাদুঘরে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও তাদের কয়েকজন শিষ্যের ব্যবহৃত দ্রব্য সামগ্রী রক্ষিত রয়েছে। এগুলোর মধ্যে আছে পাশ্চাত্যে বিবেকানন্দের পরিহিত লং কোট, ভগিনী নিবেদিতার টেবিল এবং শ্রীমতী সোভিয়ারের একটি অর্গান। জাদুঘর রামকৃষ্ণ আন্দোলন ও সমকালীন বাংলার ইতিহাসের কালপঞ্জিও রক্ষিত রয়েছে। আজ হয়তো সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখানো সম্ভব হয়নি, কারণ হাতে ছিল অল্প সময়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসছে। ওখানকার কর্মরত কর্মীরা বাঁশি বাজিয়ে আমাদেরকে সামনের মন্দিরের দিকে যেতে বলছে, কারণ আর কিছুক্ষণ পরই শুরু হবে সন্ধ্যা আরতি। কি অপরূপ দৃশ্য! সত্যি চোখে না দেখলে, সামনাসামনি না দেখলে তাকে কিন্তু মুখে বলা সত্যি কঠিন। সন্ধ্যাবেলার পর মন্দিরটির তার রূপটাই কিন্তু পাল্টে গেছে। যেহেতু হাতে অল্প সময়, তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। আমরা বেলুড় মঠ থেকে ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। আটাকে সবাই চলে গেছে বাড়িতে। এই যে মা আমাকে বোধহয় পায়েস খাওয়ালো, সেটা আমি নিতে পারিনি ক্লিপটা। আমি শুরু করে দিয়েছি। ওই যে খাচ্ছে একজন পায়েস, বার্থডে স্পেশাল পায়েস। এই সাথে বার্থডে স্পেশালে আজকে এই বাড়িতে চলছে বিরিয়ানি। নিজের হাতে বিরিয়ানি বানাবে আজকে আমাদের দিব্যি। তো ও অনেকদিন ধরে একটা কারণ খুঁজছিল যে কী কারণে বিরিয়ানি বানানো যেতে পারে। বিরিয়ানি প্রিপারেশন চলছে। দিব্যিটা ফার্স্ট ট্রায়াল নাকি? বাহ, আলাদা একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এখানে বিরিয়ানি রাইসটা হয়ে রয়েছে, এখানে চিকেনটা হয়ে রয়েছে, বাকিটা এবার স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। যদিও আমি কিছু জানি না, আমি শুধু খেতেই ভালোবাসি আর কিছুর জন্য। আর বাকি এই যে সব মাস্টার শেফ আছেন এখানে, তারপর ইনিও হয়ে উঠছেন খুব শিগগিরই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে, বার্থডে স্পেশাল। লাস্ট ফিনিশিং নেওয়া হয়ে গেছে আমাদের, তাই তো? দু জায়গায় নেওয়া আছে, একটার মধ্যে আমাদের ঘর নেই, আর এটার মধ্যে হয়ে গেছে। জাস্ট এখন ফিনিশিংয়ের অপেক্ষায়। আর তর্স হয়েছে না মনে হচ্ছে আর কি, সেই জন্য। আর এখানে গ্রেভিটা রয়েছে, ও জমে যাবে একদম। বার্থডে আর আধ ঘন্টা বাকিতে শেষ হতে। তো আজকের দিনটা মানে বিনা প্ল্যানিংয়ে খুব সুন্দর করে কাটালাম আজকে। মানে সকাল থেকে কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না, হুট করে আমরা বেলুড় মঠ যাওয়ার প্ল্যানিং করেছিলাম। বেলুড় মঠে গেছি, ওখানে ভিড় ছিল, কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিলেন। তো সেই জন্য আমরা গেছিলাম বেলুড় মঠে। ভিড় মোটামুটি, আমরা যখন ঢুকছিলাম তখন মোটামুটি ভিড় ছিল, মনে হচ্ছিল সকাল থেকে খুব ভিড়, মানে ভীষণ ভিড় ছিল। তো আমরা যখন বেরোলাম তখন একটা মিছিল বেরোলো
তো সেই জন্য খুব দেরি হয়ে গেল আসতে, বাস টাস পাচ্ছিলাম না, ভেঙে ভেঙে আসতে হলো আমাদেরকে। আস্তে আস্তে প্রায় 7টা 8টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তারপর ওই বাড়ি গেলাম, মা একটু পায়েস করেছিল, আমি একটু পায়েস খেলাম, বিরিয়ানি মা করলো, তো খেয়ে দিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম, 10 মিনিট হলো বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে।